bienvenida. नेक्स्ट डेस्टिनेशन হচ্ছে তৌফিক দিলপসন্দ বিরিয়ানি। জামা মসজিদ এলাকায় লোকাল বিরিয়ানির মধ্যে সব থেকে পপুলার, মানে যাকে বলবে, সেটা নিউ দিল্লিতে বলো চাই ওল্ড দিল্লিতে বলো, যাকেই জিজ্ঞাসা করবে যে ফেমাস লোকাল বিরিয়ানি কি, সবার মুখে একটাই কথা হচ্ছে তৌফিক দিলপসন্দ বিরিয়ানি। এখানে বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যায় কিন্তু মাটন বিরিয়ানি পাওয়া যায় না। কী পাওয়া যায়? তার বদলে পাওয়া যায় বাফেলো বিরিয়ানি। ফার্স্ট টাইম আমি ট্রাই করবো। আপাতত বসেছি এখানে, ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে শুধু টেবিল পাতা আছে স্টিলের। বিরিয়ানি আসলে ট্রাই করবো আর তোমাদের দেখাবো। কারিমসে গিয়েছিলাম। কারিমসে প্রথমে যখন গেলাম তখন পুরো ফাঁকা ছিল, আমি যাওয়ার পর সেখানে ভিড় চালু হয়ে গেল। এখানে তৌফিকে আসলাম, আমি এসে ফাঁকায় বসেছিলাম, এখন লোক দাঁড়ানোর জন্য তো জায়গা নেই, এতটাই ভিড় হয়ে গেছে। ভেতরে গিয়ে বসার জায়গা পাইনি, বাইরে শ্যুট করতে করতে। তো এখন যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে বাফেলো বিরিয়ানি তৌফিক দিলপসন্দে। এখানে বিরিয়ানি সিস্টেমটা হচ্ছে ওজনে বিক্রি হয়। এখানে 60 গ্রাম বা 120 গ্রাম এইভাবে ওজনের হিসেব আছে। বোর্ড তোমরা দেখে নিয়েছো, ভেতরে যেটা লাগানো আছে প্রাইস চার্ট। আপাতত আমি বিরিয়ানিটা টেস্ট করি, টেস্ট করে তোমাদের বলছি কেমন। দিল্লির বিরিয়ানি সেহেতু এর আগেরটাও দেখেছো, কালার আর টেক্সচার একদম সেম, কিন্তু এখানে টেস্ট কেমন সেটাই ব্যাপার। এইগুলো যে পিসগুলো দেওয়া হয়েছে এটা বাফেলো চাঙ্কস এরকম দিয়ে দিয়েছে। এর আগে কোনোদিনও আমি এই বাফেলো খেয়ে দেখিনি, এই প্রথম ট্রাই করবো। আমি জানি না কেমন হবে, এখানকার এটা সব থেকে স্পেশাল বলে আমি ট্রাই করছি। এটা হচ্ছে ফার্স্ট বাইট। বাফেলো ফ্যাট পুরো বিরিয়ানিটার মধ্যে মিশে গেছে, প্রচণ্ড অয়েলি ব্যাপার, কিন্তু ডালটা নয়, কারণ মুখে তালুর মধ্যে ডালটা লেগে যাচ্ছে না, জাস্ট অয়েলিটা রয়েছে। প্রচণ্ড রিচ প্রিপারেশন এটা। মাংসের মশলা টাইপের, ঝোল টাইপের একটা ফ্লেভার। নর্মাল যে বিরিয়ানি আমরা খেয়ে অভ্যস্ত, বিরিয়ানির মশলা সেই মানে সেই ফ্লেভার এর মধ্যে নেই। এই মাংসটাকে যেভাবে রান্না করা হয়েছে সেই ফ্লেভারটা আসছে আলাদাভাবে। এবার একটু মাংসটা খেয়ে দেখি, এরকম টাইপের মাংস বাফেলো মিট অলরেডি ভেঙে গেছে, এটা খেয়ে দেখি। আলাদা কোনো ফ্লেভার নেই। মাটনের যেরকম ফ্লেভার হয় এই মাংসটা ঠিক সেই রকমই, একদম অ্যাকুরেট ফ্লেভার। মানে ওরা যদি বলে না দেয় যে এটা বাফেলো মিট, তুমি খেয়ে বুঝতে পারবে না যে এটা কিসের মাংস, তোমার মাটনই মনে হবে। এই বিরিয়ানির সঙ্গে দুটো জিনিস আলাদা দেয়, সেটা হচ্ছে একটা হচ্ছে আচার। এই হচ্ছে আচার, এটা কিসের আচার আমি জানি না। যখন বিরিয়ানিটা তৈরি হয় তো তার একদম ওপরের, একদম সবার লাস্ট লেয়ার একদম ওপরে এটা দেওয়া থাকে। এটা আমি একটু শুধু ট্রাই করবো, বোঝার চেষ্টা করবো টেস্টটা কেমন। ভিনিগার, ক্যাপসিকাম, লঙ্কা মিক্স করে যদি আচার বানানো হয় যেরকম ফ্লেভার, এটাও ঠিক সেরকম। এখানে খুব এটা সবাই প্রেফার করে, আলাদা করে রাখা থাকে। তুমি যত ইচ্ছা এটা নিয়ে খেতে পারো বিরিয়ানির সঙ্গে। এটা দিয়ে একটু বিরিয়ানিটা ট্রাই করে দেখি টেস্ট কিছু চেঞ্জ হয় কিনা। আমার খুব একটা আচার দিয়ে হামড়ি লাগছে না, শুধু খেতে বেশ টেস্টি, প্রচণ্ড অয়েলি।
ওভারঅল তৌফিক দিলপাসান্দ বিরিয়ানিতে আমার খাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু এটা একদমই আলাদা এবং অথেন্টিক দিল্লির মধ্যে। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। যদি এখানে আসো জামা মসজিদের কাছে, অবশ্যই এটা একবার ট্রাই করো। দিল্লির অন্যতম ফেমাস কাবাব কর্নার হচ্ছে কুরেশি কাবাব কর্নার, কিন্তু আমার এত টাইম শর্ট, তাই আমি এটা আর কভার করলাম না। ইচ্ছে ছিল খাবার, ফিউচারে পরে যদি কখনো আসি তখন অবশ্যই ট্রাই করব। আপাতত কুরেশি কাবাব কর্নারের সামনে দাঁড়িয়ে আছি, কতটা ক্রাউড আর ভিড় সেটা তোমরা একটু দেখে নাও। দিল্লিতে এই প্রথম মেট্রো এক্সপিরিয়েন্স করছি এই জার্নিতে। আপাতত যেখানে নেমেছি সেখান থেকে অন্য একটা লাইনের মেট্রো ধরবো। মেট্রো এক্সপিরিয়েন্স খুব ভালো, আর মেট্রো রেলের ভেতরে প্যানেলটা এত বেশি ইনফরমেটিভ এটা আমি এক্সপেক্ট করিনি। খুব ভালো আপাতত জার্নি যেটুকু করছি। জাস্ট আমি মেট্রো থেকে নামলাম, এখন রয়েছি আর.কে. আশ্রম মার্গ স্টেশনে। এই স্টেশনটা হচ্ছে একদম পাহাড়গঞ্জে, আর এর কাছেই হচ্ছে আমার হোটেল। এটা একদমই নিউ দিল্লি রেল স্টেশনের একদম কাছে। যেখানে যেখানে গিয়ে যা যা খেলাম সেই জার্নিটুকু তোমাদের সামনে দেখালাম। এখন বাজে, ঘড়িতে দেখো যদি দেখা যায়, প্রায় 10টা 15 বাজতে যাচ্ছে। আর আমি বেরিয়েছিলাম প্রায় 6টার দিকে, তো অনেকটাই সময় চলে গেছে। আর যে হারে বিরিয়ানি খেলাম আজকে, অনেকটা হাঁটাহাঁটি করে সেই ক্যালোরি কিছুটা হলেও বার্ন করেছি। তো যাই হোক, এই ছিল আজকে আমার দিল্লির ডে 2। সারাদিন যা করেছি তোমাদের দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। এই হচ্ছে দিল্লি মেট্রোর টোকেন। এরকম সুন্দর ছবি দেওয়া, আমাদের কলকাতা মেট্রোতে এত সুন্দর টোকেন নেই। তো এই টোকেনটা জাস্ট টাচ করারও প্রয়োজন পড়ে না। এই টোকেনটা নিয়ে মনে হয় সামনে গেলেই গেট খুলে যায়। আমার সাথে অন্তত সেরকমই হয়েছে। জামা মসজিদে যখন উঠেছিলাম তখন টোকেনটা টাচ করার আগেই গেট ওপেন হয়ে গেছিলো। ভালো দেখতে ব্যাপারটা।